আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মহাবিশ্বের মহাবিস্ময়কর গ্রন্থ, মহান আল্লাহ তাআলার গ্রন্থ, যাকে আল্লাহ তাআলা বলেছেন কোনো সন্দেহ নাই, সেই সন্দেহহীন ব্যতীত মুসলমানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ২ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলব। প্রথমে আমরা কথা বলব যে গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে, সেটি হচ্ছে সূরা হুদের ১৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, তোমরা দিনের প্রথমাংশে এবং শেষাংশে এবং রাতের প্রথমাংশে সালাত কায়েম করো। এবং সেই সাথে আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় ভালো কাজ সকল মন্দ কাজকে মিটিয়ে দেয়। এছাড়া আল্লাহ তাআলা শেষ অংশে এই আয়াতে বললেন, এটি উপদেশকারীদের জন্য উপদেশ। অর্থাৎ যারা বিশ্বাস করবে না, যারা মানতে চায় না, তাদের জন্য নয়। যারা বিশ্বাস করবে, সেই সূরা বাকারার ২ নম্বর আয়াতের মাধ্যমে যারা বিশ্বাস করবে তাদের জন্য এটি হচ্ছে উপদেশ। অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বললেন, তোমরা আয়াতের বিশ্লেষণে পাওয়া যায়, তোমরা ৫ ওয়াক্ত সালাত কায়েম করো এবং ভালো ভালো কাজের মাধ্যমে মন্দ কাজকে নষ্ট করে দাও। এবং এটি উপদেশকারীদের জন্য উপদেশ। আল্লাহ তাআলার আবার আরো অন্য একটি আয়াতে সূরা মুহাম্মদের ১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, যারা কুফরি করলো এবং আল্লাহ তাআলার দ্বীন কায়েমের বাধা প্রয়োগ করলো, তাদের সকল ভালো কাজ ধ্বংস করে দেওয়া হবে। ২ টি আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি মহান আল্লাহ তাআলা বললেন, আমরা যখন দ্বীন কায়েমের চেষ্টা করব, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে থাকব। আল্লাহ তাআলা এই ২ আয়াতের মাধ্যমে বোঝালেন, আল্লাহ তাআলার দ্বীন কায়েমের মাধ্যমে, অর্থাৎ যারা আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য চেষ্টা করবে, তাদের এই ভালো কাজের মাধ্যমে তাদের মন্দ কাজগুলো নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। আবার সূরা মুহাম্মদে আল্লাহ তাআলা বললেন, যারা দ্বীন কায়েমের কাজের জন্য বাধা দিবে অথবা দ্বীন কায়েমের চেষ্টা করবে না, তাদের সকল ভালো কাজ ধ্বংস করে দেওয়া হবে। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মহান আল্লাহ তাআলার কাছে একমাত্র কথা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা করতে হবে। অর্থাৎ আল্লাহর দেয়া সংবিধান কুরআন অনুযায়ী পৃথিবী, সমাজ, রাষ্ট্র চালাতে হবে। অন্যথায় যারা সমাজ, নিজেকে এবং রাষ্ট্রকে আল্লাহর দেওয়া কুরআন অনুযায়ী বিধানের মতে রাষ্ট্র চালানোর জন্য চেষ্টা করলো না, তাদের সকল ভালো কাজ ধ্বংস করে দেওয়া হবে। এবং যারা বিধান কায়েমের জন্য চেষ্টা করলেন, তাদের যত আগের পাপ কাজ আছে, খারাপ কাজ আছে, ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।